ওয়াহাব নাজদি বলেছেন, যে ব্যক্তি কোন যদি ব্যক্তি মদিনা শরীফে নবী মুস্তাফার জিয়ারতের আশায় উদ্দেশ্যে কেউ যদি যায়, সে ব্যক্তি শিরক করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত রয়েছেন, তিনি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমি নবী আমার মদিনা শরীফে এসে আমার রওজাকে জিয়ারত করলো, সেই ব্যক্তির জন্য আমার নবী মুস্তাফা বলছেন, সেই ব্যক্তির জন্য আমার উপরে ওয়াজিব হয়ে গেল তার জন্য শাফাআত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তি কি করে বলে, আব্দুল ওয়াহাব নাজদি তাহলে কি করে বলে যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবে না? আরে তুমি শুনো, আমার নবী তো নিজেই বলছেন, যে ব্যক্তি মদিনা শরীফে এসে আমি নবী আমার রওজাকে দর্শন করলো, আমার নবী বলতেছেন, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করলো, সে ব্যক্তির জন্য আমি নবী আমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ।